জঙ্গল সলিমপুর চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত 3100 একর বিস্তৃত এক দুর্গম পাহাড়ি এলাকা। আছে 25,000-এর বেশি ঘরবাড়ি, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের বসবাসই বেশি। এলাকাটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত, যেখানে নেই প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ। এলাকার দুই পাশে পাহাড় এবং মাঝখানে সরু রাস্তার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাইলেও অভিযান চালাতে পারেন না। চট্টগ্রামের প্রবেশমুখেই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে সাধারণ মানুষ তো বটেই, প্রশাসনের মধ্যেও কাজ করে নানা রহস্য ও ভীতি। চলতি বছরের জানুয়ারির 19 তারিখে এখানে সশস্ত্র হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। আবারও আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরপর সেনাবাহিনী, র্যাব ও পুলিশের 3 সহস্রাধিক সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। সেখানে আটক করা হয় অনেককেই, কিন্তু মূল নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থাপন করা হয় র্যাবের প্রশিক্ষণ ক্যাম্প ও চৌকি। শনিবার গভীর রাতে সেই র্যাব ক্যাম্পেই হামলা চালায় ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সেখানে 2 থেকে 300 সশস্ত্র সন্ত্রাসী ছিল। হামলায় ব্যবহার করা হয়েছে AK-47-এর মতো আগ্নেয়াস্ত্র। এখানকার যে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ, যাদেরকে অভিযান করে এখান থেকে তাড়ানো হয়েছিল, তারা আবার সংঘবদ্ধভাবে প্রায় 200-300 লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। পুলিশ বলছে জঙ্গল সলিমপুরকে আলাদা রাষ্ট্র করতে দেয়া হবে না। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করব। আগামী 31শে মে জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। যে ক্যাম্পটিতে সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে, সেটি মন্ত্রীরই উদ্বোধন করার কথা ছিল।